প্রিয় বাংলাদেশ, তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। আপনারা অনেকেই তারেক রহমানের সাথে আছেন, যারা আমাদের সহযোদ্ধা, হয়তো নিজের দলের যারা কর্মী তাদের টাকার সংকুলনের জন্য অনেক অফিসার তারেক রহমানের সাথে যোগ দিয়েছেন। আপনার একটা ফ্ল্যাট গুছানোর জন্য বা একটা বাড়ি গুছানোর জন্য আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, তারেক রহমান যদি সংস্কার বাস্তবায়ন করে তাহলে উনি খেলার মধ্যে যেমন সেকেন্ড চান্স, একটা সেকেন্ড লাইফ পায়, এই ধরনের সেকেন্ড লাইফ পাওয়ার একটা সুযোগ আছে। যদি তা না হয়, যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যেমন আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছো এমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। আরেকজন ব্যবসায়ী বলে ওঠে, তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী পিছনে লাগাইছো, আমি কিন্তু অর্থমন্ত্রী পিছনে লাগাইছি। আরেকজনে বলে, আরে তোরা বাদ, আমি প্রধানমন্ত্রীর পিছনে টাকা লাগাইছি। আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে। হাইসে হাইসে কথা বলতেছি, এগুলা কিন্তু বাস্তব চিত্র, যার জন্য আপনার সন্তানের চিকিৎসা হয় না বাংলাদেশে। এখন আমার সাথে পথে ঘাটে বিভিন্ন জায়গায় লোকের সাথে কথা হয়, আমি সে যেভাবে বলে ওইভাবে সহজ সরল মানুষ বিদায় মাইকের সামনে এসে বলে দিই, এটা হলো অনেকে ক্ষিপ্ত হয়ে যায়। এখন আমি একা বলাতে পারি আমি বিপদে পড়ে গেছি। এখন আপনারা সবাই একসাথে বলতে হবে, সবাই একসাথে বলতে পারবেন বাংলাদেশে চাঁদাবাজি চলবে, বাংলাদেশে দুর্নীতি চলবে, বাংলাদেশে টেন্ডারবাজি চলবে, বাংলাদেশে খুন চলবে। পুরো জনতা জানিয়ে দিয়েছে কোম্পানিগুলো থেকে এগুলা চলবে না। তাহলে এগুলা কারা করে? এগুলা দেখবেন আশেপাশের লোকেই করে, পুলিশের কাছে দিয়ে লাভ নাই। পুলিশে থানায় গেলে ওই টাকা দিয়ে ওইগুলো সাইজ হয়ে যায়। থানায় গেলে মামলা দিয়ে লাভ নাই, মামলা আপনি দিতে পারবেন না। মামলা দিতে হলে এমপির ফোন লাগবে। যে পুলিশ আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে, সেই পুলিশ আপনাকে গুনে না, গুনে হলো এমপিদের, নেতা কর্মীদের গুনে। কি এক অসহ্য জগতে আছি আমরা। এখন আমরা তাহলে কি করব বলেন? 5 তারিখের পরে লুটপাট গুলা তারা করেছিল, এটাও তাদের অস্বীকার করার জন্য নাই। যেখানে যাই সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি, বাজারঘাট দখল বিএনপি। রাখছেন নাকি বাংলাদেশে? যা রাখছি ওটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি, আগামী 1 বছর মধ্যে এটাই সাইজ করে দিব। তো বলে মসজিদের কাজ কি? ওই মসজিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা আসে, ওটাও খাইয়া দিতে হবে। স্কুলের কমিটিতে কাজ কি? বাচ্চাদের জন্য ছোট ছোট বিস্কুট আছে, ওই টাকাও খাইয়া দিতে হবে। 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আরো 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লাগাত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশে কোনো নাগরিক হইতে পারো না। এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরা রাজনীতি করতে লজ্জা পায়। তাদের সাথে রাজনীতি করি, কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই, রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টকশোতে যাইতে চাই না। অহংকারী হইও না, আল্লাহর দিকে তাকায় হলো একটা সেজদায় পড়ে কালকে থেকে ভালো হয়ে যাও। আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। জনগণের যে টাকা তা ফেরত দিয়ে দেন, স্কুল কমিটি টাকা ফেরত দিয়ে দেন, বাস স্ট্যান্ড গুলা খালি করে দেন, যিনি বাসের ব্যবসা করেন শ্রমিক তাদেরকে ছেড়ে দেন। তারা অনেক দুঃখ কষ্ট করে সারাদিন একটা বাস চালায়, সিএনজি স্ট্যান্ড ছেড়ে দেন। একটা লোক নিজের সিএনজি কেনার টাকা নাই, সেই লোক আরেকজনের সিএনজি চালায়, ওইখান থেকেও সে ভাগ বসায়। কত লজ্জা তাদের জন্য। আমি কি এতক্ষণ খারাপ কিছু
বলেছি? এগুলা তারা করে কেন? এটা আমি কোনো লজিকে পাই না। বললে আমাদের চোখ তুলে ফেলে। এদেরকে কি করা যায় আপনার একটা বুদ্ধি দেন। হ্যাঁ, এটা জেলে থাকলেও সংশোধন হবে না। গত 17 বছর তো থাকছে, সংশোধন হয় নাই, খাসলত পরিবর্তন হয় নাই, হয়েছে কোন পরিবর্তন হয় নাই। এখন মিডিয়া ভাইরা আজকে অনেকে এসেছে, ওনাদের জন্য কিছু কথা বলতে হবে। ভাইরা অনেক কষ্ট করে, সব মিডিয়ার ওনারা যারা মিডিয়া চালায়, মানে রিপোর্টিং করে মাঠে, ওনারা সবাই খারাপ না। খারাপ হলো মালিকরা, এরা হলো জনগণের টাকা মেরে দেয়, দিয়ে সাংবাদিকদের বলে এই রিপোর্ট তো করতেই হবে। উনি তো অসহায় মানুষ। প্রিয় বাংলাদেশ, তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। আপনারা অনেকেই তারেক রহমানের সাথে আছেন যারা আমাদের সহযোদ্ধা, হয়তো নিজের দলের যারা কর্মী তাদের টাকার সংকুলনের জন্য অনেক অফিসার তারেক রহমানের সাথে যোগ দিয়েছেন। আপনার একটা ফ্ল্যাট গুছানোর জন্য বা একটা বাড়ি গুছানোর জন্য আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, তারেক রহমান যদি সংস্কার বাস্তবায়ন করে তাহলে উনি খেলার মধ্যে যেমন সেকেন্ড চান্স, একটা সেকেন্ড লাইফ পায়, এই ধরনের সেকেন্ড লাইফ পাওয়ার একটা সুযোগ আছে। যদি তা না হয়, যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যেমন আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোন উপদেষ্টা বানাবো না, সবাই দেশটার একটা 12টা বাজায় চলে গেছে। এবার হলো একটাই অ্যাকশন, তরুণরা পুরো বাংলাদেশে যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছে, এইভাবে নিজেরা ক্ষমতায় গিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা করবে, ব্যবসায়ী ভাইদের উন্নয়ন করবে, পুলিশের সংস্কার করবে, ব্যবসার সংস্কার করবে, মিডিয়ার সংস্কার করবে, আপনার মা বাবার চিকিৎসার নিশ্চিত করবে, আপনার যিনি সন্তান রয়েছে তার চাকরির ব্যবস্থা করবে। যারা সিএনজি ভাইরা আপনারা স্টেশনে গিয়ে গ্যাস পাচ্ছেন না, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি গ্যাসের ব্যবস্থা করব। যেই পেট্রোল অক্টেনের দাম বাড়ানো হয়েছে, জনগণকে ভোগান্তিতে ফেলানো হয়েছে, আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি পৃথিবীর আরো অনেক দেশ রয়েছে যেখান থেকে আমরা অক্টেন এবং পেট্রোল এনে আপনাকে কমিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, সিন্ডিকেটের কারণে উত্তরবঙ্গের যেই 10 টাকার সবজি ঢাকায় গিয়ে 100 টাকা হয়, আমরা সেই সিন্ডিকেট বন্ধ করে 10 টাকার সবজি আর 10 টাকার যাতায়াত 20 টাকার 5 টাকা লাভ 25 টাকা আপনাদের হাতে ইনশাল্লাহ তুলে দিতে প্রস্তুত আছে। এটা কি কোনো কঠিন কাজ? খুবই সহজ কাজ। 10 টাকার উৎপাদন, 10 টাকা যাতায়াত, 5 টাকা হলো লাভ, অনেক লাভ আলহামদুলিল্লাহ। সিন্ডিকেট সব বাদ। এটা কোনো কঠিন কাজ? এটা তো একদিন বললে তারেক রহমান বন্ধ করতে পারে, পারে না কেন? রামিসা হত্যার বিচার, রামিসা সবাই বলছে শিশু রামিসা হত্যার বিচার হয় না। এটা তো প্রতিশ্রুতি দিয়েছিল 1 মাসের মধ্যে হবে। বাংলাদেশে আর কোন প্রতিশ্রুতি আসলে কাজ করে না। কেন করে না জানেন? কারণ আপনি তাকে সুযোগ দিয়েছেন, সেই ক্ষমতায় বলে বসেছে, জনগণ তোমাকে গুণের টাইম নাই। আপনি আজকে প্রতিজ্ঞা নেন, তুমি যদি আমাকে না গুণো, আমরা আজকে ঘোষণা করছি তোমাকেও আমাদের গুণার টাইম না। দেখেছেন যে বক্তব্য বলে শেষ করব, শহীদ ওসমান হাদি জীবন তো দুই চাই, জীবন তো দুই চাই, হয়তো জেল নাহলে তো কবর। জেলে গেলেও শান্তি, কবরে গেলেও শান্তি, আল্লাহর কাছে চলে গেলাম, তবে কোন চাঁদাবাজের কাছে গেলাম না। এটাই জীবনের সবচেয়ে বড় প্রশান্তি। আপনাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা চাই। আপনি হলো কোম্পানিগঞ্জে পরিবেশ দেখান, আইন দেখান। পুরো বাংলাদেশে সকল নদী দখল করেছেন, শুধু কোম্পানিগঞ্জে পরিবেশের আইন, পরিবেশের আইন অ্যাপ্লাই করতে হয়। যদি কোম্পানিগঞ্জ করেন তাহলে পুরো বাংলাদেশে করতে হবে। মানুষের পেটে লাথি দিয়েছেন, কোম্পানিগঞ্জের প্রত্যেক
প্রত্যেকটা ঘরে ঘরে চুলায় আগুন জ্বলে না এখন। শ্রমিক মানুষ তার জীবনের কর্মসংস্থান তারা কেড়ে নিয়েছে। ফাইজলামি পাইছেন নাকি? আমরা আবার আসবো, ঐক্যবদ্ধ থাকবেন, বারবার আসবো, ঘরে থাকবেন, সুস্থভাবে থাকবেন, ছেলে সন্তানকে ভালো করে পড়াশোনা করাবেন, যারা মুরব্বী আছে তাদেরকে শ্রদ্ধা করবেন, ব্যবসায়ী ভাইদেরকে নিরাপদ রাখবেন, 10 মাস 10 দিন যারা গর্ভে ধারণ করবে, জন্ম দিয়েছে, সেই মা বোনদেরকে আপনারা সর্বোচ্চ ভালোভাবে রাখবেন। এবং আপনাদের যারা প্রতিবেশী রয়েছে তাদের প্রত্যেকের যদি একটা রুটি আপনারা বানান, বাসায় সবার সাথে ভাগ করে খাবেন। অনেক সংকট বাংলাদেশ থেকে এসেছে, শুরু করেছে, ব্যাংকে 5 লাখ টাকার উপরে ওঠানো যায় না। বড় একটা অর্থনৈতিক সংকটের দিকে তারেক রহমান আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কোন বিভক্তি নয়। যেখানে বিএনপি এবং জামাতের ভাইরা এসেছেন, আমরা বিভক্তি চাই না, ঐক্যবদ্ধভাবে থাকবেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হবে, ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ থাকবে, খারাপ মানুষের বিরুদ্ধে লড়াই হবে। কোন দল এখন দরকার নাই, লড়াই একটাই, ভালো খারাপ কোন দল কে করেছে দেখার দরকার নাই। যারা খারাপ তারা জেলে থাকবে, যারা ভালো তারা কোম্পানিগঞ্জে এখানে ব্যবসা বাণিজ্য করবে। কথাটা ঠিক আছে?